আমার খুব প্রিয় একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। তবে এটা সাধারণ কচু না, এটাকে আমরা সাধারণত জলপান কচু বলি বা অনেকে দস্তা কচু বলে থাকে। কার এলাকায় এটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। কচুগুলোকে আমি সিলে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ। এই সাইজের চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতর দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এবার বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। বাটা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন এর ভিতর দিয়ে দিব ধুয়ে রাখা সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মশলার সাথে এবার 3-4 মিনিট রান্না করে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পরিমাণে পানি। এবার চিংড়ি মাছটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। চিংড়ি মাছটা ভালোভাবে রান্না করে নিয়ে এর ভিতর দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা সেই কচুরমুখীগুলা। এই কচুরমুখীগুলোকে কিন্তু গাল ধরে না, তাই এগুলো একটু শক্ত থাকলেও খাওয়া যায়। বাজারে অনেক এলাকাতেই এটা কিনতে পাওয়া যায়, তবে এটা আমার গ্রামের বাড়ি থেকেই নেওয়া। এবার কচুরমুখী ও চিংড়ি মাছটা খুব ভালোভাবে আরও 5-6 মিনিট রান্না করে নিব। তারপর এর ভিতর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। কচুরমুখীটা সেদ্ধ হতে একটু বেশি পরিমাণে পানি লাগে, তাই আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তারপর ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেল উঠে আসছে। এর ভিতর আমি কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। যখন কচুরমুখী থেকে এরকম তেল উঠে আসবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই কচুরমুখীর স্বাদ অন্যান্য যে কোনো কচুরমুখী থেকে একদমই আলাদা। চিংড়ি মাছ দিয়ে এটার স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করা যায়। চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে এটা খেতে বেশিই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।